আপা চাপে বয়। না, আপনি আমাদের সাথে যেতে পারবেন না। ওমা, ও আমাদের সাথে যাবে না তো কিভাবে যাবে? উনি অন্য গাড়িতে যাবে, আপনি অন্য গাড়িতে যান। অন্য গাড়িতে যাব মানে? আরে আমি তো তোমার পাশে বসতেছি না, আমার বোনের পাশে বসতেছি। না ভাবি, ও আমাদের সাথে যেতে পারবে না, ওকে বলো অন্য কোথাও যেতে। আরে বাবা, ও আমার পাশে বসে যাবে, তাতে তোর সমস্যাটা কোথায়? না ভাবি, ও আমাদের সাথে যাবে না, ওকে বলো অন্য গাড়িতে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি সামনে বসতেছি। হ্যাঁ ঠিক বলেছিস, যা তুই সামনে বস, ও সামনে বসু। না, ও সামনে বসতে পারবে না। আপনি অন্য গাড়িতে যেতে পারতেছেন না, আপনি এখানে কি, আপনি অন্য গাড়িতে যান। অন্য গাড়িতে যাবো মানে মানে বুঝলাম না আপা। তাহলে ঠিক আছে, তাহলে দাঁড়ায় যান। দাঁড়ায় দাঁড়ায় যাবো মানে? হ্যাঁ, দাঁড়ায় যান, ঝুলে যান, কিন্তু বসতে পারবেন না। হয়েছে, এটা রাস্তা, চুপ থাক। আরে শালা বাবু, তোমরা কিভাবে চলে আসছো? কি ব্যাপার শালা বাবু, তুমি সিটে না বসে দাঁড়ায় দাঁড়ায় আসছো কেন? দাঁড়া দাঁড়ায় কেন আসছি সেটা না হয় কিছুক্ষণ পর তুমি নিজেই বুঝবা। যাত্রা শেষ। আচ্ছা আচ্ছা, তুমি আমার একটাবার ফোন দিয়ে করবা না? আমি একটু যোগাযোগ করে রাখতাম। শালা বাবু, সংসার কেমন চলতেছে? চলে। আরে চলে মানে চলে না, আমি বলতেছি কেমন চলে, ভালো না খারাপ? আমার বোন কেমন, ব্যবহার ভালো করে তো? বোন কেমন সেটা বলার আগে নিজেকে ভালো হতে হয় ভাইজান। নিজে খারাপ মানুষ হয়ে তুমি বোনের ব্যবহার নিয়ে কথা বলতেছো, এটা কিন্তু ঠিক না। কি বলতেছিস তুই? আমি খারাপ মানুষ? অবশ্যই তুমি খারাপ মানুষ, শুধু তুমি না, আব্বাও খারাপ মানুষ। বাপ রে বাপ, 3 দিন হইলো স্বামী বাড়িতে গেছস, এর মধ্যে নিজের বাড়িতে আইসা সবাইরে খারাপ বলতেছস? দুলা ভাই, তোমার বোনের চোখে শুধু তুমি আর আমি খারাপ না, পৃথিবীর সকল পুরুষ মানুষই খারাপ। বুঝলাম না কথাটা, আমরা সবাই খারাপ? এত কিছু এখন বোঝার দরকার নাই, ওরা তো মাত্রই আসলো, এত কষ্ট করে আসছে, ভিতরে যাইতে দাও, রেস্ট নেক, তারপর আমি সব কিছু তোমারে বুঝাই বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো এখন ঘরে চলো। ব্যাগ কই? খবরদার ভাইজান, তুমি ভাবির কোনো কিছু ধরবা না, তোমার চরিত্র খারাপ। তুমি যদি ভাবির কোনো কিছু ধরো তাহলে ভাবিরও চরিত্র খারাপ হয়ে যাবো। সরো তুমি। ভাবি দাঁড়াও, আমি তোমার ব্যাগ দিতেছি, তুমি আসো আমার সাথে। মিতুর কথায় তুমি কিছু মনে করো না, এতদিন ধরে যা যা ঘটছে ওই বাড়িতে সব কিছু আবার পুনরায় ঘটবে, তখন আমার আর কিছু বলা লাগবে না, তুমি নিজেই বুঝে যাবা। কি হয়েছে রে আবির? তোমার বোন কিছু হওয়ার সুযোগ দেয় নাই। আচ্ছা দুলা ভাই, তুমি আর তোমার বউ মিলায় আমার এত বড় ক্ষতিটা কেন করলা? এরকম ক্ষতি না করলেও পারতা। আমার তো মাথায় কিছুই ধরতেছে না, আমার তো মাথা ঘুরাইতেছে। তুই এখানে কি? আমার ঘরে কি? যা বের হ। এই তুমি আমারে তুই তো করে বলতেছো কেন? তুই করে কইতেছি কারণ এটা আমার বাড়ি। এতদিন তোর ঘরে ছিলাম বইলা তোরে তুই করে কইতে পারিনি, কিচ্ছু কইতে পারিনি, কিন্তু এখন কমু, এই ঘরে তুই আসতে পারবি না, যা বাইরে যা। আরে আমি তোমার স্বামী, আমি তোমার ঘরে ঢুকবো না তো কার ঘরে ঢুকবো? স্বামী টামির কোনো বেল নাই। এতদিন তোর ঘরে ছিলাম বইলা তুই যে আমারে কত কি কইছিলি মনে আছে? আমি কিন্তু একটা কিছু ভুলি নাই, আমার সব মনে আছে। তুই বাইর হ, তুই আমার ঘরে থাকতে পারবি না, বাইর হ। আরে বাইরে তো তোমার ভাই দাঁড়ায় আছে, ভাইয়ের সাথে যায় দেখা করা কি ঠিক হবে? তোমার ভাই তো খারাপ মানুষ।